নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন জুন মাসের ১ তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার দিন কিন্তু ঘোষণা করা হয়েছে নতুন রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে মায়েদের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করা হবে। ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। এই প্রসেসেই কিন্তু জুন মাসের ১ তারিখ থেকে মায়েদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে। কিন্তু আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ডিবিটি লিঙ্ক। রাজ্য সরকারের পক্ষ থেকে যখনই জানানো হয়েছে ডিবিটি লিঙ্কের মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে, তারপর থেকে সাধারণ মানুষের মধ্যে অনেকটা যেন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কেন এই কথাটা বললাম? কারণ এই কয়েকদিন ধরে আমার হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে এসএমএস আসছে যে স্যার, ডিবিটি লিঙ্ক আমরা কিভাবে করব, ডিবিটি লিঙ্কের জন্য কি আমাদেরকে ব্যাংকে যেতে হবে? এবং ইতিমধ্যে আমি লক্ষ্য করে দেখেছি প্রচুর মায়েরা কিন্তু তাদের এই ব্যাংকের ডিবিটি লিঙ্ক করবার জন্যই অনলাইনের দোকান, সাইবার ক্যাফ, সিএসপি পয়েন্ট, ব্যাংকে গিয়ে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় করছে। কিন্তু আমার প্রশ্নটা এই জায়গায় নয়, ডিবিটি লিঙ্ক কেন আপনারা করবেন? যারা এইরকম সমস্যার সম্মুখীন হয়েছেন বা এই ডিবিটি লিঙ্কের বিষয়টি নিয়ে নিজেরা বিভ্রান্ত হচ্ছেন, আপনাদেরকে পরিষ্কারভাবে জানাচ্ছি, যে সমস্ত মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লাস্ট টাইম পর্যন্ত টাকা পেয়েছেন, অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন, কেবলমাত্র মে মাসটাই কিন্তু বন্ধ রয়েছে। এবং এতদিন ধরে আপনারা যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে বলেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা ঢুকছে। তাই নতুন করে আপনাদেরকে ডিবিটি লিঙ্ক করবার কোনো প্রয়োজন নেই। আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন, আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্ক অবশ্যই আছে। ডিবিটি লিঙ্ক আছে বলেই কিন্তু আপনারা এতদিন ধরে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে আসছেন। এবার ডিবিটি লিঙ্ক কাদের করতে হতে পারে? যাদের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল তাদের কিন্তু নতুন করে ডিবিটি লিঙ্ক করতে হবে সিঙ্গেল অ্যাকাউন্টে কনভার্ট করে। কিংবা কারোর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে কেওয়াইসির কারণে, তাদেরকে নতুন করে ব্যাংক অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। প্রয়োজনে ডিবিটি লিঙ্কটা উড়ে যেতে পারে, নতুন করে তাদেরকে ডিবিটি লিঙ্কটা করতে হবে। তাই এই ডিবিটি লিঙ্কের বিষয়টি নিয়ে অযথা বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এই ডিবিটি লিঙ্কের বিষয়টি নিয়ে আপনাদের যদি ডাউট থেকে থাকে যে আমার ব্যাংক অ্যাকাউন্টে বাস্তবে ডিবিটি লিঙ্ক আছে কিনা, সেটা কিন্তু আপনি বাড়িতে বসেই চেক করতে পারবেন। এর জন্য আপনাকে অনলাইনের দোকান, সাইবার ক্যাফ, ব্যাংক অ্যাকাউন্ট, কোনো সিএসপি সেন্টারে যাবার কোনো প্রয়োজন নেই। এখন প্রত্যেক বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। নিজেদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অবশ্যই আপনারা চেক করে নিতে পারবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটিটা লিঙ্ক রয়েছে কিনা। কিভাবে চেক করবেন সেটাও আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা চেক করবার জন্যই নিজেদের মোবাইল ফোন দিয়ে ইউআইডিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ইজিলি সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটেও কিন্তু ভিজিট করতে পারবেন। ওয়েবসাইটে ভিজিট করবার পর ওপরের দিকে দেখুন মাই আধার বলে একটি অপশান রয়েছে। এই মাই আধার অপশানটির উপরে ক্লিক করবেন। মাই আধার অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। প্রথম যে অপশানটা রয়েছে আপডেট ইওর আধার, ঠিক এর নিচের দিকে দেখুন আধার আপডেট হিস্ট্রি বলে একটি অপশান রয়েছে। এই আধার আপডেট হিস্ট্রি, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে যে লগ ইন অপশানটা দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে এন্টার আধার নাম্বার। এই জায়গায় আপনাদের আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপর নিচে লগ ইন উইথ ওটিপি, এই অপশানটির উপরে ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপর নিচে লগ ইন অপশানটির উপরে ক্লিক করবেন। লগ ইন অপশানের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধারের পোর্টালটা সাকসেসফুলিভাবে কিন্তু লগ ইন হয়ে যাবে। এবং এই পেজে আপনারা কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখানে ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে যে অপশানটা রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। ব্যাংক সিডিং স্ট্যাটাস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকে, তাহলে এরকম কিন্তু একটি ডিটেলস আপনার সামনে শো করবে। কনগ্র্যাচুলেশন, ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে। কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে তার ডিটেলসটা কিন্তু এখানে শো করছে। দেখুন এখানে আমার আধার নাম্বারটা শো করছে। যে ব্যাংকের সঙ্গে আমার ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নাম শো করছে। ব্যাংক সিডিং স্ট্যাটাস এটা কিন্তু অ্যাক্টিভ শো করছে।
এই জায়গায় যদি আপনাদের ইনঅ্যাক্টিভ শো করে তাহলে আপনাদের সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম, হয়তো কোনো কারণে কেওয়াইসির অভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সেটাকে আপনারা কেবলমাত্র অ্যাক্টিভ করে নেবেন। আমার কিন্তু অ্যাক্টিভ রয়েছে। এরপর রয়েছে দেখুন লাস্ট আপডেট ডেট, অর্থাৎ আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাস্ট কোন ডেটে ডিবিটি লিঙ্ক হয়েছে সেই ডেটটা কিন্তু এখানে শো করছে। 3/6/2023 আমার কিন্তু এখানে শো করছে। অর্থাৎ যে অ্যাপ্লিকেন্টের ডিটেলস আমি চেক করে আপনাদেরকে দেখাচ্ছি, এই অ্যাপ্লিকেন্ট কিন্তু অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়। এনার কিন্তু কানাড়া ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে। নতুন করে আর ডিবিটি লিঙ্ক করবার কোনো প্রয়োজন নেই। যদি কারো ডিবিটি লিঙ্ক না থাকে আপনারা চাইলে নিজেরাই কিন্তু অনলাইনের মাধ্যমে ডিবিটিটা লিঙ্ক করে নিতে পারবেন। এর জন্য আপনাদেরকে কোনো খরচ করতে হবে না, কোনো ব্যাংকে যেতে হবে না, কোনো অনলাইনে দোকানে যেতে হবে না, কোনো সাইবার ক্যাফে যেতে হবে না। আপনার বাড়িতে বসেই সেই ডিবিটি লিঙ্কটাকে অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন। ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন সেই বিষয় নিয়ে যদি আপনাদের ভিডিওর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কমেন্ট আসে তাহলে অবশ্যই সেই ভিডিওটি করে আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটি দেখে আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন, কিছু জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।